দাঁড়া, তোর ছেলেকে আজকে ফোন দিতেছি, তাড়াতাড়ি লইয়া যাক এটারে। হ্যালো বড়ব্বু, কি হয়েছে? হ্যালো, আমার মা আবার কোনো কুকর্ম করলো নাকি? ফোন করছেন কেন আমারে? ও বড় আব্বু মোদি, তোমার মা খালি তোমার কাছে যাইতে চায় আর দুনিয়ার জব্দ করে আমারে। তুমি তোমার মারে লইয়া যাও তোরে বাবা, আমার আর এই জব্দ সহ্য হইতেছে না, বুঝছো জয়? ওই বেয়াদবটারে আমার এইখানে না পাঠাই দিয়া বাংলাদেশে পিছনে লাথি দিয়া পাঠাই দেন। ও থাকতে পাইতেছে তো, এজন্য ওর পিছনে তেল ধরছে। কও তোরে বাবা, এখনই আমি থাকতে দিছি, যখন ক্ষমতায় আমি না থাকবো তখন কোথায় গিয়ে থাকবে? ওর অবদান আমার জন্য অনেক বেশি, এর জন্য থাকতে দিছি, কও তো। সেটা ওই বোঝে না, হাসিনা সেটা বোঝে না। আমার মা হইলে কি হয়েছে, চরম লেভেলের আর কি ফালতু লোক। এরকম ফালতু লোক আমি জীবনেও দেখি নাই রে বাবা। সকাল থেকে কান্নাকাটি করতেছে, ও নাকি তোমার কাছে যাবে। আরে তোমার কাছে গেলে হবে, মুখে বললে হবে? ডোনাল্ড ট্রাম্প তোর পেছনে বাস দিয়ে দেবে, ভিসা দেবে না। এটা ওর কানের মধ্যে বদনার নল দিয়ে পানি দাও, দিয়ে তারপর ওরে বুঝাই কও যে ডোনাল্ড ট্রাম্প তোমার পেছনে ভরে দেবে, তোমাকে ভিসা দেবে না। বললে তো আর হবে না। শিক্ষিত মানুষ হয়ে যদি এরকম জব্দ করে তাহলে কি আর থাকা যায় বাসাতে? কালকে রাতে বলতেছে গরুর মাংস খাবে, আমার দ্বারায় গরুর মাংস এনে চাচ্ছে, বুঝছো? যেমনি গরুর মাংসের কথা বলবে অমনি পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেবেন, কোনো দেরি করবেন না, আমাকেও ফোন করবেন না। আজব লোক কোথাকার, থাকতে পাইছে তো। বলতেছে গরুর মাংস খাবো, গরুর মাংস খাবো। আমাকে 2 কেজি গরুর মাংস আনি দাও। আমি হচ্ছে হিন্দু, আমি গরুর মাংসের জন্য নিষিদ্ধ করছি মুসলমানদের উপর, ও খাচ্ছে গরুর মাংস, মানে ও চাইতেছে গরুর মাংস। আমার বাসাতে গরুর মাংস আনবো, তাহলে পুরো দেশবাসী কি ভাববে যদি এটা কেউ জানে? বড় আব্বু আমি কি বলি শোনেন, যখনই জব্দ করবে ভয় দেখাবেন, বাংলাদেশে পাঠানোর কথা বলবেন, দেখবেন যে টনটনা হয়ে গেছে। না রে বাবা, সেটা কথা না, কথা হচ্ছে আমি থাকতে দিছি, তুমি থাকো না। তোমার জীবন ধরে টানাটানি, আমি সে জায়গায় থাকতে দিছি, আশ্রয় দিছি, শুকরিয়া আদায় করো। আমি চিনি তো এই বেডিরে, আমি ভালো করে চিনি না। ওর পেটের জন্ম আমি হলে কি হবে? ওর মতো মা এই দুনিয়ার বুকে আর এক পিস হবে না। কালকে টাকা চাইছি দেয় নাই। তুমি হাসিনার একটা মাত্র ছেলে, তোমাকেও টাকা দেয় না? একই তো জনগণের মাথার উপর কাটল ভাঙ্গা, তারপর সেই টাকা উপার্জন করছে, সেই টাকা তোমারে দেয় না? আমি ফোন করে কইলাম মা যে আগে তো আমি বেতন পাইতাম 100 কোটি 200 কোটি টাকা, এখন তো হাত ফাঁকা, এখন তো আমি বসে আছি, কিছু টাকা দাও চলি। পরে পরে কি কইলো? তোমার মা কি টাকা দিছে নাকি কোনো কিছু করছে বা কোনো কিছু বলছে? দেখ বেয়াদবে টাকা দেবে, বেয়াদবে উল্টা বাহানা দিচ্ছে। টাকা পয়সা নষ্ট করে লাভ নাই, আমি নির্বাচন করতে যাব, টাকা পয়সার দরকার আছে। আরো বলে নির্বাচন করবে। ওর পিছনে এত তেল, এই তেল কমাবে জনগণ। আজকে নয়তো কালকে তোমার মার এই দবদবি কমে যাবে অটোমেটিক। জনগণের হাতে পড়া দেরি, তেল কমাতে দেরি নেই। কি করে করুক গা, ওগুলা দেখার সময় নেই। আর একদিন যদি বলে আমেরিকাতে যাব, জয়ের কাছে যাব, অমনি পিছনে লাথি দিয়ে বাংলাদেশে পাঠাই দেবেন, আমাকে ফোন করে বলার দরকার নেই। বাংলাদেশে থাকলে তো তার অস্তিত্ব পাওয়া যাইতো না, ঘাস জ্বলাই যাইতো তার কবরের উপর। থাকতে দিছি তো উল্টা আমাদের উপর পেরা চালাইতেছে। বুঝছি বড় আব্বু, বুঝছি। বেশি যদি তুরুত বুরুত করে তাহলে পাগলা গারোতে রাইখে আসবেন। ওই বেডিরে পাগলা গারোতে রাইখে আসবেন, দেখবেন যে ওখানে গেলে টনটনা হয়ে যাবে। তাই তো বলতেছি, তাই তো ভাবতেছি, আরেকদিন যদি এরকম জব্দ করে তাহলে ওরে পাগলা গারোতে পাঠাই দিমু। ঠিক আছে বড় আব্বু, ঠিক আছে। তাহলে ভালো তো আছেন না? দিনকাল তো ভালোই যাচ্ছে। তারপর দেশের মধ্যে কি অবস্থা চলতেছে আপনার? তোমার মায়ের দশা আর আমার 40-এ একই কথা, বুঝছো? ওই একই অবস্থা, দুর্নীতি করে চলতে হচ্ছে, যেভাবে যে কয়দিন যায় চলি। দেখে শুনে পা ফেলাইয়েন। বর্তমান যে অবস্থা দেশের না, এক একজন পাবলিক আগুন হয়ে গেছে। সেটা পুরো দেশ না, পুরো পৃথিবীর লোকেরাই। ঠিক আছে জয়, কিছু মনে কইরো না, তোমার মায়ের ব্যাপারে অনেক কথা বললাম, আরেকদিন পাগলামো করলে ওরে পাগলা গারোতে রাইখা আসমু। ভালো থাইকো, হ্যাঁ? ঠিক আছে, নমস্কার।